সবুজ চুড়ি পরলে যে শিবকে পাওয়া যাবে এ কথার কোনো মানে নেই। কিন্তু যারা সবুজ চুড়ি পরছেন তারা যে ভুল করছেন এটাও আমি বলবো না। কেন? যার যেমন ভাব তার তেমন লাভ। কোনো মেয়ে যদি বলে আমি সবুজ চুড়ি পরে শিবের কৃপা পেতে চাই, যদি ভাব থাকে যে আমি সবুজ, বিশ্বাস থাকে যে আমি সবুজ চুড়ি পরলেই শিবের কৃপা পাবো, সে পড়তে পারে। বিশ্বাস, মানে শাস্ত্রে বলেছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য আপনি যে সবুজ চুড়ি পরলে শিবের কৃপা পান তাহলে নিশ্চয়ই পড়বেন। তবে বলে রাখি, সবুজ চুড়ি যারা পড়ছেন কেন পড়ে শুনুন। পুরাণ মতে শিবের জন্ম কোন মাসে বললাম, জোরে বলুন, কোন মাসে? শ্রাবণ মাসে। এখন শ্রাবণ মাসে দেখবেন শস্য শ্যামলা সুজলা সুফলা, পৃথিবীটা কিন্তু সবুজ হয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না? যারা চাষিবাসী বাবারা আছেন দেখবেন চারিদিকে সবুজ দেখতে পান। তাহলে শ্রাবণ মাসে চারিদিকে সবুজ থাকে বলে এটাকে উদ্দেশ্য করে মায়েরা কিন্তু সবুজ চুড়ি পরে। সবুজের উদ্দেশ্য কি বলুন তো? সবুজের উদ্দেশ্য হচ্ছে পবিত্রতার লক্ষণ, সবুজ হচ্ছে সরলতার লক্ষণ। ওই জন্য মায়েরা সবুজ চুড়ি পরে বাবা শিবকে জল ঢালতে যায় যাতে বাবার কৃপা হয়। এই ভাব নিয়ে কিন্তু যায়। আমি আগেই বললাম যে পড়লেই যে হবে তা নয়, ভাব নিয়ে পড়লে কিন্তু হবে। তবে যারা সবুজ চুড়ি পরছেন তাদেরকে বলবো, সবুজ চুড়ি কিন্তু পরার শ্রেষ্ঠ সময় হচ্ছে শুক্রবার এবং রবিবার। সবাই শুনবেন, যারা সবুজ চুড়ি এখনও পরতে চান তারা শুক্রবার এবং রবিবার পরবেন। এবং সবুজ চুড়ি পরার সময় সকালবেলা অথবা বিকালবেলায়। সবুজ চুড়িটা দোকান থেকে কিনে নিলেন আর পরলেন তা বললে হবে না। এখানে পণ্ডিতরা বলছেন সবুজ চুড়ি পরলে বা কিনলে আগে পার্বতী মাকে শিবকে চরণে দিয়ে তারপর সবুজ চুড়িটা পরবেন, তবে আপনার কৃপাটা কিন্তু তাড়াতাড়ি হবে। অনেকের প্রশ্ন যে বিবাহিত মেয়েরা শুধুমাত্র সবুজ চুড়ি পরবে, অবিবাহিত পরবে না? বলছে না, বিবাহিত অবিবাহিত সবাই পড়তে পারে, কারণ এটা হচ্ছে প্রতীক, সবুজের প্রতীক, সরলতার প্রতীক, পবিত্রতার প্রতীক। তাই আপনার সবুজ চুড়ি পড়তে পারেন যদি ভাব ভক্তি দিয়ে করেন। তাছাড়া এমনি যুক্তি নেই, কিন্তু আপনি যদি ভাবে করেন নিশ্চয়ই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যতই যাও না মন্দির মসজিদ, শুনবেন ভালো করে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, মা বাবাকে না বাসিলে পাওয়া যায় না কোনোদিন ভগবান। একবার পরিষ্কার, এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে কাজে। মা বাবাকে ভালোবাসতে হবে। পিতা গুরু প্রথমে জনম যাহা হতে, মাতা গুরু, পিতা মাতা গুরু প্রথম, এরা কিন্তু যার থেকে জন্ম পেলাম এদের স্মরণ করতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, কিছু মনে করবেন না যে সরকারি চাকরি করুক আর বেসরকারি চাকরি করুক তার 8 ঘন্টা করে ডিউটি থাকে নাকি? নাকি বলছেন? সারা সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত 8 ঘন্টা পর্যন্ত ডিউটি থাকে, কিন্তু রবিবার দিন তার ছুটি থাকে। বলুন তো, মা যে সারা জীবন সংসারে থাকে, মায়ের কোন দিন ছুটি আছে? এইদিকে এতগুলো মা আছেন, আপনাদের ছুটি আছে? মা সেই ভোর 4টে থেকে ঘুম থেকে উঠে রাত্রিতে শোবার আগে পর্যন্ত ছেলের জন্য পরিশ্রম করেই যাচ্ছে। মায়ের কোনো ডিউটি ছুটি আছে? জোরে বলুন। এই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদের দেখবেন মায়ের পেটে লাথি মারা অভ্যাসটা সন্তানের যখন পেটে থাকে তখন থেকে। যখন দেখবেন মায়ের পেটে বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চা বারবার মায়ের পেটে লাথি মারে, তোর মা খুব আনন্দ পায়, আমার ছেলে নড়াচড়া করছে তার মা লাথি মারছে, খুব আনন্দ পায়। কিন্তু যখন বড় হয়ে মায়ের পেটে লাথি মারে তখন মা কিন্তু কাঁদতে শুরু করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সন্তানকে উচ্চশিক্ষিত করুন, এটা ঠিক আছে, কিন্তু উচ্চশিক্ষিত শুধু হলে হবে না, তাকে সুশিক্ষিত করে মানুষ করুন। নিতাই গৌর হরি হরি, এটা কিন্তু মাথায় রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা অপরাধ যদি কেউ করে তাকে শাস্তি পেতে হয়। আপনি মনে করছেন যে জীবনে একটা বিরাট বড় পাপ করেছেন, যদি অনুভব করতে পারেন আমি পাপ করেছি, আপনি শুধরে যাবেন। এ সমাজে অনেক মানুষকে দেখেছি, বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে গালাগাল দিয়ে দেয়। রক্তের গরমে সে ভাবতে পারে না আমি কি করলাম। যদি কোনো কারণে আপনাকে কেউ কুকথা বলে, তারপরে সে যদি বলে আমার ভুল হয়ে গেছে, আমি রেগে গিয়ে বলে ফেলেছি, বুঝবেন তিনি মানুষ হয়ে গেলেন, সংশোধন হয়ে গেল। আর যদি কেউ মনে করে বেশ করেছি আরও করব, জানবেন তার জীবনে কোনোদিন উন্নতি হবে না। কিছু বলার পর কিছু করার আগে ভাববেন, কেন তীর এবং কথা দুটো যদি বেরিয়ে যায় আর কিন্তু ফেরানো যায় না। সবাই তাকান। এই জন্য বারবার বলবো, কোনো ভালো কাজ করবার আগে বা কোনো খারাপ কাজ করবার আগে ভাববেন। কারো অন্যায় করছেন, কারো জিনিস আপনি গোপনে নিচ্ছেন, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখতে পাচ্ছেন, গোবিন্দ। 50 টাকা রাস্তায় পড়ে আছে, আপনি কুড়িয়ে নিলেন, খুঁটে বেঁধে নিলেন, কাপড়ে কোণে কিংবা পকেটে ভরে নিলেন, আপনি ভাবলেন কেউ দেখতে পেলেন না, একজন দেখতে পেলেন, তিনি গোবিন্দ। যাই না তাই আপনাদের সবাইকে বলে দিই, যে যেখানে বসে আছেন
একটা বাস্তব অভিজ্ঞতা কথা আপনাদের বলে দিই, সবাই শুনবেন মায়েরা। বলছে প্রথমেই শাস্তে কথাটা বলে দিই, দেবকী ছিল ত্রেতা যুগের কৈকেয়ী। জোরে বলুন হ্যাঁ না না। কৈকেয়ী যখন রামচন্দ্রের 14 বছরের বনবাস চাইল, তখন যখন রামচন্দ্র 14 বছরে বনবাস, হরে কৃষ্ণ, 14 বছরে বনবাস যাবে বলে তৈরি হয়েছে, তখন সঙ্গে সঙ্গে মা কি করলো? না সঙ্গে সঙ্গে মা কৌশল্যা তাকে এক বাটি দুধ দিয়েছিল। কিন্তু যেই না দুধটা দিয়েছে, অমনি কৈকেয়ী ছুটে গিয়ে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। আর সঙ্গে সঙ্গে কৌশল্যাকে বলল, দুধ দিবি ছেলেকে? বনে 14 বছর থাকবে, কে দুধ দেবে? ভগবান বলল, মা এতদিন আমি তোমায় শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি, কিন্তু ভুল যদি কেউ করে তাকে আমি ক্ষমা করি না। এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, ওগো কৈকেয়ী, তুমি যেদিন কংসের কারাগারে দৈবকী হবে, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব, একবারে পাক্কা। এই জন্য জানবেন যে সবার বিচার যা হোক না হোক, গোবিন্দের বিচারে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আপনি যে সরকার দেখুন, ভারতবর্ষে প্রায় 140 কোটি মানুষ আছে, এদিকে মায়েরা বাবারা 140 কোটি মানুষ আছে। সরকার কিন্তু সবার উপর নজর রাখে, কে ট্যাক্স দিচ্ছে কে দিচ্ছে না, যার টাকা আছে। তা সরকারের যদি 140 কোটি মানুষের প্রতি নজর থাকে, তাহলে যিনি জগৎটাকে তৈরি করেছেন সবার প্রতি তার নজর আছে, কে আমাকে কেমনভাবে ভালোবাসছে। যে যথামাং প্রপদ্যন্তে তাং স্ততৈব ভজাম্যহম মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। ভগবান বললেন, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। সবাই শুনবেন যে এখানে বসেছেন। আবার যশোমতী কে ছিল? সবাই জানেন, ধরা দেবী ছিল। স্তন কেটে দিয়ে গোবিন্দের সেবা করেছিল, বলেছিল একদিন আমার স্তন দুগ্ধ তুমি পান করবে, আমি তোমার মা হব। এই জন্যই যশোমতীর। তবে একটা কথা আপনাদের বলে যাই, আমি কীর্তনের মাধ্যমে যে বাস্তব কথাগুলো বলি একটু শুনবেন। আমি 1 মাস আগে আমার একটা আত্মীয় আইসিইউতে ভর্তি ছিল। আইসিইউ মানে কি বলুন তো? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। তো সেখানে কিন্তু দেখবেন যারা খুব মানে খারাপ অবস্থায় থাকে তারা কিন্তু আইসিইউতে ভর্তি থাকে। তো এদিকে তাকাবেন না। তো আইসিইউতে দেখছি সবাই শুয়ে আছে, কেউ তাকাচ্ছে, কেউ মরার মতো শুয়ে আছে। একজন ব্যক্তিকে দেখলাম 70 বছর বয়স, সবাই তাকাবেন, চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। শুনে নেবেন, এ খুব বাস্তব প্রমাণ, কিন্তু চোখ থেকে জল পড়ছে গড়গড় গড়গড় করে। হরে কৃষ্ণ, জানি তাই চোখ থেকে জল পড়ছে। তা আমি কাছে, ও মায়েরা কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবাজি, ও বাবাজি, চোখ থেকে জল পড়ছে? আমি ভাবলাম যাবার পথে তো হয়ে আছে, চোখ থেকে জল পড়ছে কেন? উনি কিন্তু একটা কথাতেই সব উত্তর দিয়ে দিলেন। বলছে, যা করার কথা ছিল সেটা করি নাই, আর যা করার কথা ছিল না আমি সেটা করেছি। আমি তখন জিজ্ঞেস করলাম, কি করার কথা ছিল আপনি করেন নাই, আর কি করা উচিত ছিল না আপনি করেছেন? তখন উনি বললেন, আমি যা করার তা করি নাই, আর যা করার ছিল না তো করেছি। কীরকম? হাজার হাজার মানুষকে গালি দিয়েছি, হাজার হাজার মানুষকে ঠকিয়েছি, হাজার হাজার মানুষকে সমালোচনা করেছি, হাজার হাজার মানুষকে ঠাট্টা করেছি। আর আজকে কি করতে পারছি না জানো? আজকে মনে হচ্ছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কিন্তু আমি আর ক্ষমা চাইতে যেতে পারছি না, কারণ আমার যাবার সময় শেষ হয়ে গেছে। আমি একটু আগে বললাম, উনি কিন্তু কাঁদতে কাঁদতে মরছেন। আপনারা বলুন, কাঁদতে কাঁদতে মরতে চান না হাসতে হাসতে মরতে চান, কোনটা? যদি জীবনে যতদিন বেঁচে থাকবেন যদি ভালো কর্ম করেন, তাহলে আপনার মৃত্যুটা কিন্তু হাসতে হাসতে হবে। আর যদি আপনি কারো সমালোচনা করেন, অন্যায় করেন, খারাপ কাজ করেন, কেউ ভালো কাজ করছে তার পেছনে লেগে থাকেন, নিন্দা করে থাকেন, আপনি আজকে কিছু বুঝবেন না, যেদিন মৃত্যুর সময় আপনি তাকাবেন চারিদিকে যে আমার পাশে আর কেউ নাই, আপনার সারা জীবনে খারাপ কর্মের রিলগুলো চোখের সামনে ভেসে উঠবে, আপনি কাঁদতে কাঁদতে মরবেন। এই জন্য বারবার বলা আপনাদের কাছে কথা যে আপনারা কাঁদতে কাঁদতে মরবেন না, হাসতে হাসতে মরুন। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন সন্তান তো পেয়ে গেল। কে পেয়ে গেল? জোরে বলুন, যশোমতী মাইয়া পেল। সবাই বলুন, যশোমতী মাইয়া কি? যশোমতী মাইয়া কি? এইবার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে, কে বলুন তো? রাধা রানী। এখন রাধা রানী যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই মেয়েটাকে, আরে এই মেয়েটা দাঁড়িয়েছে, এই মেয়েটাকে। তো সখীরা বলছে, এই মেয়েটা কে জানো? কে জানো? তোমাদের রাজাকে জিজ্ঞেস করো, কে তোমাদের রাজার গুরু?
কে তোমাদের রাজার গুরু, কে তোমাদের রাজার গুরু, কে তোমাদের রাজার গুরু, কে তোমাদের রাজার গুরু, ভক্তবাঞ্ছা কল্পতরু, 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 কে তোমাদের রাজার গুরু। কৃষ্ণ রাধা নাম শুনে চমকে গেছে। কে সোনালি রাধা নাম? যে আমাকে রাধা নাম শোনালে সে আমাকে বিনামূল্যে কিনে নিলে। ওই জন্য বারবার বললাম মায়েরা রাধে রাধে বলবেন। একজনকে দেখলে রাধে রাধে বলবেন, ও বললো না বললো দেখে লাভ নেই। আপনি হ্যালো করছেন কাউকে, হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলুন না, ক্ষতিটা কি আছে? হ্যালো বলতে হবে, ফ্যাশনটাকে ঠিক রাখতে হবে, রাধে রাধে বলুন। আপনার বাচ্চা ঘুম থেকে উঠছে না, রাধে রাধে বলুন। আপনার বাচ্চাকে আপনি বাইরে আছেন, ফোন করছেন, রাধে রাধে, কি করছিস বাবা, রাধে রাধে। দেখবেন ছেলেটা 2-4 বার না বলার পর শেষের সময় একবার বলবে রাধে রাধে বাবা, আমি এই করছি। বৃন্দাবনে গেলে দেখবেন এগুলো দেখতে পাবেন। সব জায়গাতে এখন ভক্ত, মানে আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। পশ্চিমবাংলার বাইরে আমি আসাম, হ্যাঁ, তারপর আপনার বোম্বে টোম্বে তো এবছর যাবো, আবার গিয়েছিলাম গত 2 বছর আগে আমি গিয়েছিলাম। ত্রিপুরা তো আমি হামেশাই যাই। ত্রিপুরার মানুষ ভালো বাংলা বলতে পারে না, কিন্তু বাংলা খুব ভালো বোঝে। আর ত্রিপুরাতে কীর্তন করতে গেলে আপনারা দেখবেন, এই যদি আমি পদাবলীযুক্ত কীর্তন করি, ত্রিপুরার মানুষ কিন্তু বুঝতে পারে না। ওদের কাছে ঘন্টার পর ঘন্টা মহাভারত রামায়ণের কথা বলে যান, ব্যাস ওরা রেডি। একবারে 3 ঘন্টা মানে গান গাইলে 2.5 ঘন্টা কিন্তু মহাভারত রামায়ণের কথা বলবে, নইলে শুনবে না কিন্তু। কারণ বেশি যদি পদাবলী করবো বুঝতে পারে না, কিন্তু ওরা সুন্দর তত্ত্ব কথা বুঝতে পারে। এক এক জায়গায় এক একটা রীতি আছে, এই জন্যে আমরা যেখানে যাই সেখানে মতো করি বলে মানুষ আমাদের ডাকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আশীর্বাদ করবেন। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া জীবনে এগোনো যায় না। সবাই লক্ষ্য করবেন, এই যে যেখানে বসে আছেন, যে না রাধে রাধে বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ নারদকে দেখে প্রণাম করেছে। এইদিকে তাকাবেন, নারদকে দেখে প্রণাম করেছে মায়েরা। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম করলেন। ভগবানকে প্রণাম তো নারদ জানালেন, কিন্তু ঋষিকে পর্যন্ত ভগবান প্রণাম করেন। তবে শিক্ষা কি দিলেন, যে ওগো জগতের জীব, আমি ভগবান হয়ে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি, সেহেতু তোমরাও তো সাধুগুরু বৈষ্ণব দেখলে দূর থেকে ছুটে গিয়ে পায়ে প্রণাম করতে না পারলে মাথাটা একটু নিচু। ভালো ভালো পণ্ডিতদের মুখে শুনেছি, রবিবার দিন ছুটি আছে চাকরির, ছেলেকে নিয়ে যাচ্ছেন, পার্কে নিয়ে যাবেন না, সেখানে গিয়ে অনেক রকম খারাপ দৃশ্য দেখতে পাবেন। ছেলেকে মন্দিরে নিয়ে যান। আমি চেন্নাই গিয়েছিলাম একবার, তো সেখানে দেখছি রবিবার ওদের কাজের ছুটি থাকে, দেখছি বড় বড় মন্দিরে ছেলে মেয়েদেরকে নিয়ে সব গাড়ি ভাড়া করে চলে গেল। আমরা মন্দিরে যাচ্ছ কেন? বলে মন্দিরে যাচ্ছি কারণ যেন সপ্তাহে একবার ওরা ছুটি পায়, আমরাও ছুটি পাই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমাদের সঙ্গে ওরাও করে। মানে আমরা ওদেরকে শিখিয়ে দিয়ে যাই, যা করবি করবি গোবিন্দকে স্মরণ করে, সে যত বড়ই চাকরি করুক। কিন্তু সবাই রবিবার দিন আমি চেন্নাই এলাকায় দেখেছি বড় বড় মন্দিরগুলোতে নিয়ে যায়। আমিও গেছি ওদের সঙ্গে, আমাকে ভক্ত নিয়ে গিয়েছিলেন, খুব ভালো লেগেছে। এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে। তো সবাই লক্ষ্য করুন, প্রণাম করলেন। আমি প্রণামের কথা যখন একটু বলি, মায়েরা কিন্তু প্রণাম কোনোদিন সাষ্টাঙ্গে করবেন না। সবাই শুনবেন, মায়েরা মন্দিরে কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। বাবারা কিন্তু সাষ্টাঙ্গে করবেন, কিন্তু মায়েরা করবেন না। কেন বলুন তো? না, মায়েরা যদি সাষ্টাঙ্গে কেউ প্রণাম করেন, হ্যাঁ, আরেকটাই ফাঁকে কথা বলে রাখি, আপনারা শুনবেন, 5টি জিনিস কিন্তু মাটিতে কোনোদিন রাখবেন না। 5টা জিনিস মাটিতে রাখবেন না। প্রণামের কথা এলো বলে দিই, 5টা জিনিস মাটিতে রাখবেন না। কি কি? প্রথম হচ্ছে, কোনো সাধুগুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, বৈষ্ণবকে দেখলেন তো গামছা বা আসন এনেছে, কিছু একটা এনেছে, মানে বসছে ওর উপরে। ওনারা জানেন কিছু দিক আর নেই দিক, ভক্ত তো দেবেই বাড়িতে গেলে, তবু একটা আসন নিয়ে যাই। হ্যাঁ, আমি যেমন মালকানগিরি গিয়েছিলাম, একবারে বিশাখাপত্তনম পেরিয়ে, বাঘ ভালুকের জায়গা, একবারে বিরাট পাহাড়ের উপরে ওদের গ্রাম। গ্রামের নাম নেই, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর করে নাম আছে। তো ওখানে দেখলাম, আমি 3 দিন গান গাইলাম, 15 থেকে 20 হাজার ভক্ত। কীর্তন শেষে এত গাড়ি জড়ো হয়ে গেছে যে আমাদের গাড়িটা পেরোতে পারছে না, প্রণাম করছে ভক্তরা। ওখানে ওনারা বললেন যে আপনার এখানে একবারে কাতারে কাতারে ভক্ত আছে, এরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় টিভি দেখে না, খালি আপনাকেই দেখে আর আপনার কথাগুলো স্মরণ করে। তো ওখানে দেখতে পেলাম প্রচুর ভক্ত, ওরা কিন্তু আসন নিয়ে কীর্তন শুনছে। আর আশ্চর্যের ব্যাপার, 15-20 হাজার মানুষ, একটা শব্দ নেই, খালি মাথাটা নিচু করে চুপচাপ শুনছে। আমি যখন প্রেমের কথাগুলো বলছি, তখন নিজেকে জড়িয়ে ধরছে একে অপরকে, আর হাগর বলে কাঁদছে। আমি তখন বুঝলাম কীর্তন আসল কি বলুন তো, ভক্ত কোনো দিকে তাকায় না, খালি চোখ মুজে কৃষ্ণ কথা হরিকথা শুনে আস্বাদন করে, এটাই তো আনন্দ। তো 5টা জিনিস রাখবেন না। সাধুগুরু বৈষ্ণব যদি কোনোদিন বাড়িতে আসে, মাটিতে বসতে দেবেন না, একটা আসন টাসন কিংবা উঁচু জায়গায় দেবেন। দ্বিতীয় কি বলুন তো, শালগ্রাম শিলা কোনোদিন বাড়িতে কিন্তু নিচে রাখবেন না, একটা ছোট্ট চৌকির মধ্যে রাখবেন বা কোন কাপড়ের উপর রাখবেন।
দ্বিতীয়ত কি মানে তৃতীয় কি শঙ্খ। শঙ্খ এখন তো বাড়িতে রাখেন, স্ট্যান্ড এখন কিনতে পাওয়া যায়, তাতে রাখেন, কিংবা আপনারা হলুদ কাপড় বা লাল কাপড় উপর রাখতে পারেন। আর 4 নম্বর কি মায়েরা, 4 নম্বর হচ্ছে বাড়িতে আপনারা মাথায় রাখবেন যে শালগ্রাম শিলা রাখবেন না, শঙ্খ রাখবেন না, সাধুগুরু বৈষ্ণবকে মাটিতে রাখবেন না। আর একটা কি, মায়েরা কোনোদিন কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, মানে বক্ষযুগল মাটিতে আপনারা কোনোদিন ঠেকাবেন না। বক্ষযুগল মাটিতে ঠেকাবেন না কেন না, মায়েরা যদি বক্ষযুগল মাটিতে ঠেকায় তাহলে আমাদের পৃথিবী মা কিন্তু খুব কষ্ট পায়। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, আর বাবারা সাষ্টাঙ্গে প্রণাম করবে। বাবারা সাষ্টাঙ্গে প্রণাম করলে যে ফল হয়, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করলে সেই ফলটাই কিন্তু আপনারা পাবেন। আর পঞ্চম হচ্ছে, যদি কোনো পুস্তক কিংবা গ্রন্থ যদি থাকে বাড়িতে, নিচে রাখতে নাই। এই 5টা জিনিস কিন্তু খুব মাথায় রাখবেন। আপনারা কোনোদিন মাটির নিচে রাখবেন না, অন্তত কিছু ওপরে রাখবেন। এটা কিন্তু শাস্ত্র, প্রত্যেকটি কোনো টোটকা কথা নয়, প্রত্যেকটি ভাগবতীয় কথা, বড় বড় ভাগবতের পণ্ডিতদের কথা, এগুলো মাথায় রাখবেন। জীবন সুন্দর হবে, ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনাদের লাভ আছে। তো যেই না নারদমুনিকে প্রণাম করেছে, অমনি নারদকে বলছে, এ কি নারদমুনি, তুমি আজকে কৃষ্ণ নাম বাদ দিয়ে রাধা নাম বলছো কেন? নারদ তখন রেগে গিয়ে বলছে, আমি ভাবের ঘরের মুনি, আমি কখন কি বলবো তা তোমার কি? কৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে রেগে গেছে। কি জন্য রেগেছে একটু বলি, কি হয়েছে বলবে তো? বলে, তুমি যে অপরাধ করেছো সে অপরাধের কথা তোমাকে স্মরণ করাতে এসেছি। বলে, কি অপরাধ আমি করেছি? বলছে, শোনো গোবিন্দ, তুমি কি অপরাধ করেছো? মা বাবাকে কাঁদানো কি অপরাধ নয়? পুত্র হয়ে যদি মা বাবাকে কাঁদাই তবে মহা মুনি ঋষি বললেন, কিন্তু তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় রাজা হলে, মা বাবা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি রাজা হয়ে বসেই আছো, তাহলে মা বাবাকে কাঁদানো কি অপরাধ নয়? প্রিয় হয়ে প্রিয়াকে কাঁদানো কি অপরাধ নয়? স্বামী হয়ে স্ত্রীকে কোনোদিন কাঁদানো উচিত নয়। খুব মাথায় রাখবেন, স্বামী হয়ে স্ত্রীকে কাঁদাতে নেই। কেন বলুন তো? মেয়েরা কিন্তু বাবার বাড়ি ত্যাগ করে আপনার পাশে এসেছে, সারা জীবন আপনাকে সাহায্য করবে বলে। তো যে নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসেছে, তাকে কাঁদাতে নেই, তাকে হাসাতে হয়, তাকে সুখ দুঃখে তার পাশে থাকতে হয়। এই কথাগুলো খুব স্মরণীয় কথা, শাস্ত্রের কথা, বড় বড় পণ্ডিতের কথা। তুমি মা বাবাকে কাঁদিয়েছো, প্রিয় হয়ে প্রিয়াকে কাঁদিয়েছো, বন্ধু হয়ে বন্ধুকে মানে শ্রীদাম সুদামকে কাঁদিয়েছো। শুধু তাই নয়, আরো অপরাধ করেছো। বলে কি না, দেখো, ত্রেতা যুগে রামচন্দ্র অপরাধ করেছিল, যজ্ঞ করেছে। কি অপরাধ? ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, জোরে বল মায়েরা, হয়েছিল না? তাতে কি শুধু রাবণের দলে খারাপ লোক ছিল? 1-8 ভালো ছিল। তার নাম তরুণী সেন, বিভীষণের পুত্র। সে যুদ্ধ করেছিল, শরীরে কিন্তু রাম নাম লেখা ছিল, তাহলে তাও সে মারা গিয়েছিল। কারণ রাবণের দলে নাম লিখেছিল, শত্রু দলে নাম লিখেছিল, কিন্তু তবু তো ভালো মানুষ মারা গেল। তার জন্য রামচন্দ্র অশ্বমেধ যোগ করেছিল। আর তুমি যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তুমি কি যজ্ঞ করলে? কৃষ্ণ তখন বললো, কেন যুধিষ্ঠির মহারাজ তো রাজ্যযজ্ঞ করেছে। যুধিষ্ঠির করলো তো তোমার কি গেলো? আমি পেট ভরে খেলে কি তোমার পেট ভরবে? দেখুন কেমন শাসন করছে কৃষ্ণকে। কৃষ্ণ বলছে, তাহলে আমাকে কি করতে হবে? বলে, শোনো, তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধ করেছো, অনেক ভালো মানুষও মারা গেছে, ওই জন্য তোমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটার নাম দানব্রত যজ্ঞ, যেটাকে প্রভাসের তীরে হয়। সবাই লক্ষ্য করুন, তেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। বলছে, শাস্ত্র বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, আমি একবার পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যে কাপড়টা আপনি পরে আছেন, আমরা যে বসন পরে আছি, সে যখন পুরনো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, নতুন কাপড় পরি। সেরকম দেহ কি করে, আত্মা কি করে? এই দেহতে, পুরনো দেহ ত্যাগ করে, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে চলে যায়। তাহলে প্রশ্ন করবেন, এদিকে তাকাবেন, প্রশ্ন করবেন যে আত্মা যে চলে যায়, তাহলে দেহটা পড়ে থাকে। এই যে যিনি চলে গেছেন আমাদের বাবা, তিনি কিন্তু দেহটা রেখে গেছেন, আত্মাটা কিন্তু তার চলে গেছে। আপনারা যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব, আমাদের আত্মা কিন্তু চলে যাবে, কিন্তু দেহটা রেখে যাবে। প্রশ্ন করবেন, আত্মা কোথায় গেল? প্রদীপ পাল মারা যাবে, তখন আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে
যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। এই মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশুকুলে জন্ম নেয়, মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবে। আবার মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হবে না। যেমন যে চাষি ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ায় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত। ওই জন্য মায়েরা যারা হরিনাম কীর্তন শুনছেন তাদের কিন্তু যদি ভক্তি ভরে কীর্তন শোনেন, ভগবানের নাম করেন, আর দ্বিতীয়বার পৃথিবীতে এসে আপনাকে যন্ত্রণা ভোগ করতে পারবেন না। আর অনেকে আবার মরার আগে বলে এই জন্মে কিছু করতে পারলাম না, আবার যদি একবার পাই দেখিয়ে দেবো আর কি, অনেকে ভাবে আর কি। কিন্তু না, আবার যারা মহাত্মা আছেন, যারা ভক্ত আছেন, তারা বলেন আর দ্বিতীয় জন্ম পেতে চাই না, যা হয়েছে হয়েছে না, গোবিন্দ চরণে আমার চিরকালের জন্য ঠাঁই হয়। তা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন এইদিকে। আচ্ছা, মানুষ যদি মারা যায় তাকে তিনভাবে সৎকার করা হয়। এইদিকে, মানুষ যদি মারা যায় তাকে তিনভাবে সৎকার করা হয়। একটা অগ্নি সৎকার, যেটা বাবাকে করা হয়েছে। আর একটা দেখবেন মৃত সৎকার, মানে সমাধি, মৃত সমাধি। আর একটা দেখবেন মায়েরা সলিল সমাধি, জলে ভাসিয়ে দেওয়া হয়। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই যে বাবা মারা গেলেন, আমি একটু বলে দিই, আপনাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছে তারা কিন্তু এই কাজটা করতে পারবেন শাস্ত্র অনুযায়ী। যদি না করেন তাহলে ভুল করছেন। যেমন আপনার বাবা বা মা যখন মারা গেল, শ্মশানের চিতাতে যখন শুয়ে দেওয়া হলো, যখন আপনি চিতাতে আগুন দেবেন, আগুনটাকে নিয়ে কিন্তু তিনবার চিতার ধারে ঘুরতে হয়। এই তাকাবেন, শাস্ত্রের নিয়ম। কিন্তু যদি আপনারা না ঘোরেন তাহলে ভুল করছেন। আগুনটাকে নিয়ে চিতার চারিদিকে কবার ঘুরতে হয় বললাম, জোরে বলুন? তিনবার। এই তিনবার ঘুরতে হয়। আবার ঘুরবার সময় একটা কথা বলতে হয়, যিনি আগুন দেন চিতাতে। কি বলতে হয়? হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা পৃথিবীতে যতদিন বেঁচে ছিল যদি কোনো পাপ করে থাকে, অন্যায় করে থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এ কথা আমরা কজন বলি? এতজন যে আমরা দাহ করতে যাই, সৎকার করতে যাই, কজন বলেছি? কীর্তন শোনা এই জন্যে, যদি মাথায় ঢুকিয়ে নিয়ে যান, কেউ করুক আর না করুক, আপনি যদি করতে পারেন তাহলে বুঝবেন আপনার বাবার সৎকার কিন্তু বা মায়ের সৎকার কিন্তু ভালো হচ্ছে। কে কোথায় কি করছে, কি আনন্দ করছে আপনার বাবার জন্যে, সে দেখে লাভ নেই। আপনি কিন্তু আপনার কাজটা করে নিলেন। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর মৃত সমাধিকারা যারা বৈষ্ণব হন, সারা জীবন নিরামিষ খান, ভগবানের নাম জপ করেন, এরা কি করে? এদের দেখবেন যেমনভাবে বাড়িতে নাম জপ করে বসে বসে মালা তিলক করে, ওদেরকে যখন গর্ত মাটি খনন করে ওর মধ্যে দেখবেন বসিয়ে দেওয়া হয়। যেমনভাবে তারা মানে জপ টপ করে সেভাবে তিলক মালা দিয়ে এমনি করে বসিয়ে দেওয়া হয়। একটু লবণ দেওয়া হয়, কেন বলুন তো? না, যাতে পোকা টোকা না ধরে যায়, বহুদিন ধরে ভালো থাকে। তারপর তাদের মৃত সমাধি মানে মাটির সমাধি দেওয়া হয়। এইবার সবাই লক্ষ্য করুন, সলিল সমাধি কিন্তু আমাদের এদিকে নেই, উত্তর ভারতে আছে। ওদিকে কিন্তু কেউ যদি মারা যায় না, তাকে আগুনে পোড়ায় না। কি করে? একটু ভালো করে শুনবেন। ধরুন কেউ মারা গেল, তাকে নদীতে দুটো নৌকার ওপর, এই দুটো নৌকা জয়েন করে দিয়েছে একসঙ্গে, দুটো নৌকার ওপরে শুয়ে দিল। এবার মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো আলাদা হয়ে গেল, জলের মধ্যে মৃতদেহটা পড়ে গেল। এর নাম সলিল সমাধি। এগুলো কিন্তু দেখবেন উত্তর ভারতে করে, আমাদের এদিকে করে না। তো এই শিক্ষা কিন্তু আপনাদের নিতে হবে যে আমাদের কিভাবে সৎকার করা হয়। আচ্ছা, আপনি যদি কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথ মন্দিরের দিকে যান, আর স্বয়ং মহাপ্রভু যদি আপনার পা দুটো ধরে, আপনি কি করবেন? খুব মাথায় রাখবেন, আপনি কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথের দিকে, এই জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছেন, হঠাৎ মহাপ্রভু কীর্তন শুনে যদি আপনার পাটাকে ধরে দেয়, আপনি কি করবেন? সে ব্যক্তি তো আর ঠিক থাকতে পারছে না। প্রভু, স্বয়ং ভগবান আমার একই করছেন, আপনি আমার পাপ হচ্ছে তো, আপনি ছেড়ে দিন বারবার বলে কাঁদছেন। কিন্তু মহাপ্রভু পাটা ছাড়ছেন না। তুমি কৃষ্ণ নাম করছো, তাহলে আমার কৃষ্ণের সন্ধান নিশ্চয়ই তুমিই বলতে পারবে। তাহলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কত পাগল ছিলেন, এখানে একটু জানতে হবে। বাবা, আমরা যত দিন যাচ্ছে তত মহাপ্রভুকে ভুলে যাচ্ছি। কিন্তু খুব মাথায় রাখবেন যে আমরা সব কিছু করতে ভুলে যাই। ভগবানের মন্দিরে যাই না, ভগবানকে পুজো দিতে পারি না, ভগবানের নাম শুনতে পারি না। কিন্তু 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা ঝাউ গাছ তৈরি করতে পারি, মোমবাতি জ্বালাতে পারি, এগুলো আমরা পারি। আমরা যীশু খ্রিস্টকে চিনতে পারলাম, কিন্তু আমাদের মহাপ্রভুকে চিনতে পারলাম, এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। খুব মাথায় রাখবেন, ছেলে মেয়েদেরকে শেখাবেন। কারণ বাবা যদি কৃষ্ণ নাম শোনে, মা যদি হরিনাম শোনে, তার রক্তের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। আপনি 100% গ্যারান্টি থাকবেন, আপনি যদি হরিনামে মন দিয়ে শোনেন, তাহলে আপনার যখন বয়স হবে তখন আপনি নিশ্চিত থাকবেন আপনার ছেলে মেয়ে কিন্তু উল্টো পাল্টা জায়গায় বসবে না, দেখবেন ভালো জায়গাতে বসেছে। কেন? আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। এই জন্য আগে মা বাবাকে যদি ভালো হওয়া যায়, যতই আপনি উচ্চশিক্ষিত হন আর যা হন, আপনাকে মাথায় রাখতে হবে যে গোবিন্দ ছাড়া কোনো উপায় নেই। বড় বড় মহাপুরুষ যারা হয়েছেন, বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্ঞানী মানুষ,
তারা কিন্তু সবাই ভগবানকে ভজনা করে। এই যে আমাদের চাঁদে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, যে মেয়েটি, আপনার শুনলে চমকে যাবেন, তার ব্যাগের ভেতরে একটা গণেশের মূর্তি আর একটা গীতা ছিল। ওকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কেন, বলে আমার মা বাবা এগুলো শিখিয়ে দিয়েছে, গীতা রাখতে হয়, গণেশের মূর্তি রাখতে হয়। তাহলে বড় বিখ্যাত বিজ্ঞানী হতে পারে, কিন্তু মা বাবা শিখিয়ে দিয়েছেন এগুলো করতে হয়। আইজাক নিউটনকে দেখুন, আইজাক নিউটন উনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত যারা, সবাই কিন্তু ঈশ্বর বিশ্বাস করে আস্তে আস্তে এগিয়ে গেছেন। ওই জন্য আপনি যাই করুন না কেন, ঈশ্বরকে বিশ্বাস করে আপনাকে চলতে হবে, তিনি ছাড়া কোনো উপায় নেই। মহাপ্রভু আমাদের কি দিয়ে গেলেন একটু লক্ষ্য করবেন। মহাপ্রভু আমাদের কি দিয়ে গেলেন, এটা কিন্তু আপনাদের খুব প্রাপ্য জিনিস জানতে হবে। মহাপ্রভু দিয়ে গেলেন কি, পিছিয়ে পড়া মানুষদেরকে কোলে কোল দিয়ে গেলেন। আগেকার যুগে নিয়ম ছিল যে শূদ্ররা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে ব্রাহ্মণ যদি শূদ্রদের ছায়া কোনো রকমে পড়ে যেত তার শরীরে, তাহলে তাকে স্নান করতে হতো। তাই শূদ্রদিকে কত নিচু ভাবতো, বুঝতে পেরেছেন? কত নিচু ভাবতো। স্পর্শ করা তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, যদি ছায়াটা পড়ে যেত তো স্নান করতে হতো। কিন্তু মহাপ্রভু কি করলেন, সেই নিপীড়িত, শোষিত, অত্যাচারিত জাতিগুলো, আমাদের যে শূদ্র জাতি যারা ছিলেন, তাদেরকে কোলে কোল দিয়ে হরিনাম দিলেন এবং তাদেরকে নামে মত্ত করে দিলেন। এমনকি আপনারা সবাই জানেন জগাই মাধাই প্রত্যেক দিন মদ খেত, সেই জগাই মাধাইকে হরিনাম দিয়ে কোলে কোল দিলেন। আশ্চর্যের ব্যাপার, সেই জগাই মাধাই শেষ পর্যন্ত কী করেছিল জানেন, মদ খাওয়া তো ছেড়ে দিয়েছিল, আবার যখন সবাই বাড়িতে বিশ্রাম করত তখন জগাই মাধাই দুজনে মিলে কৃষ্ণ নাম জপ করত। যে মাধাই নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই মাধাই পর্যন্ত, সবাই লক্ষ্য করুন, সেই মাধাই পর্যন্ত মদ ছেড়ে হরিনাম করতে লাগলো। তাহলে হরিনামে প্রভাব কত আছে বুঝতে পারছেন। যিনি খারাপ মানুষ, যিনি খারাপ কাজ করেন, নেশা করেন, যদি প্রকৃত হরিনাম শোনেন, তিনি আস্তে আস্তে নেশা ত্যাগ করবেন। এমনকি জগাই মাধাই আর একটা কৃতিত্ব শুনলে চমকে যাবেন। জগাই মাধাই তো ভক্ত হয়ে গেছিল, তাছাড়া রাত্রিতে সবাই যখন ঘুমাতো তখন গঙ্গার ঘাটে কোদাল নিয়ে গঙ্গার ঘাটটাকে পরিষ্কার করে দিত। কেন বলুন তো, যে বাইরে থেকে যাত্রীরা আসতো গঙ্গা স্নান করতে, যাতে পিছলে না পড়ে যায় যাত্রীরা, তার জন্য মাঝ রাত্রিতে সবাই যখন ঘুমাতো তখন জগাই মাথায় কোদাল নিয়ে ওই রাস্তাটাকে, গঙ্গার ধারেটাকে পরিষ্কার করে দিত। তাহলে কত বড় ভক্ত হয়ে গেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু যে জিনিস দিয়ে গেলেন তা কিন্তু আমরা কোনোদিনই ভুলতে পারবো না, এবং সেই মহাপ্রভুকে যদি আমরা স্মরণ করতে পারি, জীবনে আমাদের অবশ্যই জয় লাভ হবে। আজকে মহাপ্রভুর অবস্থা কেমন, আজ চারি পানে চাহে গোরা, চারি পানে চাগে গোরা, চারি পানে চাহে গোরা, আজি চারি পানে চাহে গোরা, স্বরূপে ধরিয়া ওগো চারি পানে চাগে গোরা, চারি পানে চাগে গোরা, স্বরূপে ধরিয়া ও যে হানাত হানাত, ও যা যে খানাত 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 বলি গোরা, আমার কহয়ে কাঁদিয়া, গোড়ায় আমার আজ কথায় মন, আমার কথায় মন প্রাণ না, আজ কহয়ে কাঁদিয়া কাঁদিয়া, কোথায় বা গেলে হে, কোথায় বা গেলে হে, কোথায় বা গেলে হে, বলো বলো কোথায় বা গেলে, ও যে নয়ন জলে ভেসে ডাকে, কোথায় বা গেলে, ও যা যে নয়ন জলে ভেসে ডাকে, কোথায় বা গেলে, ও যে নয়ন জলে ভেসে বলে, কোথায় বা গেলে, ও যে নয়নে জলে ভেসে বলে, কোথায় বা গেলে ও যে হানাত হানাত বলি গোরা, কোথায় বা গেলে, ও যা যে খানাত খানাতে বলি ও কোনা, যে নয়ন জলে ভেসে বলে, হানার হানার বলি ও যে নয়ন জলে ভেসে বলে, আহারে ও যা হারে, ও আহারে ও যা হারে, ও যা হারে, আহারে কোথায় বা গেলে,
কগজে কাঁদিয়া লটে যাবার মন হরি দরটন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশে ঘাট বংশী বন নিকুঞ্জ কানন আজ কেশে ঘাট বংশীবন নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশী বন নিকুঞ্জ কানন আর কেসে হাট বংশী বন নিকুঞ্জ কান যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন আজ যেথায় হোলি খেলে আমার নন্দী নন্দন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন আজ যেথায় হোলি খেলে আমার নন্দী নন্দন চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি আজ যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আজ নিজ গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী গোপালকে কোলে করে খাওয়া তো নবনে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন তাই একেবারে চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন পূজাজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় হো। রাধা রানী কি জয় হো কাল সকাল থেকে একজনকে দেখলেই রাধে রাধে বলবেন সবার কাছে নিবেদন রইল কাল সকাল থেকে একজনকে দেখলেই রাধে রাধে বলবেন কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন যদি আমাকে কেউ কিনতে চায় কোনো টাকা পয়সার দরকার নাই শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার কৃষ্ণ যে রাধার দাস এতে যদি কোনো সন্দেহ থাকে তা কোটি কোটি যুগ যদি ভজনা করে তবে ভজনা করেও তার কোনো লাভ হবে না আসুন আজকে আমরা পালা তো কোনোদিন হয় না কেউ যদি জিজ্ঞেস করে কীর্তনে কে কোন পালা হয় পালার কথা বলবেন না আপনারা তো সবাই জানেন আমার ইউটিউবের মাধ্যমে শুনেছেন পালা তো জীবনে দুটো হয় নাকি না কি বলছেন হরে কৃষ্ণ একটা আসার পালা একটা জোরে বলুন যাওয়ার পালা তা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন যাওয়ারটা বোধহয় নাকি বাহ এই যে আপনারা বললেন আমি বললাম যাওয়ারটা তখন হ্যাঁ যাওয়ারটা শেষ হয়েছে কোনটা শেষ হয়েছে আসারটা শেষ হয়েছে বাকি আছে কোনটা জোরে বলুন বাকি আছে কোনটা বাকি আছে যাওয়ারটা এতই যদি বুঝছেন তবু সাদা চুলে গোদরেজ নিচ্ছেন নাকি আমরা সব বুঝি কিন্তু নিতাই গৌর হরি বল তা আসুন আজকে আমরা বাবার জন্যে একটা বিদায়ী লীলা গাইব এই লীলা
লীলাটির নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। হরে কৃষ্ণ। সবাই শ্রবণ করবেন, কারণ আমাদের গান তো ধরুন 24 প্রহরীর নামযজ্ঞের গান নয়, এটা শ্রাদ্ধবাড়ি গান। ভক্ত সংখ্যা একটু কম থাকবে, কিন্তু যতগুলো থাকবে পাকা। কিন্তু এই দেখান, এই শ্রাদ্ধবাড়ি গানের একটা মজা আছে কি বলুন তো, যতগুলো থাকবে, আমি বাপিকে বলেছিলাম, ও বলেছিল কীর্তনটা বাইরে করালে ভালো হয় না, বহু লোক শুনবে, মানে ওইখানে। বললাম না না, শ্রাদ্ধের গান যদি বাড়িতে জায়গা থেকে 200-500 মানুষ শোনে, ওতেই হবে। কেন? বাড়িতে কীর্তন করে যে বাড়িতে বাবা শয়ন করে থাকতেন সেই বাড়িতে নামটা নিয়ে ঢোকাতে হবে, এ নিয়ম। ওই বাড়িতে নামটা গিয়ে শেষ করতে হবে। মানে একজন বৌমা, 3 জনের মধ্যে একজন, মানে বড় বৌমা যিনি আছেন, তিনি জলটা নিয়ে, উলুধ্বনি নিয়ে 3 জন বৌমা যাবেন আগে আগে, আর মাও যাবেন। ওই যে বাড়িতে বাবা থাকতেন সেখানে ছেলেরাও যাবে, সেখানে গিয়ে বাবাকে একবার স্মরণ করবে, প্রণাম করে। একটা কথা বলে দিই, মা তো বেঁচে আছেন, বাবার ছবিটা কিন্তু দেওয়ালে থাকবে। যদি ভাইদের মধ্যে কেউ বাইরে থাকে, তা তাকে বলবো ছবি নিয়ে যান বাবার এবং মায়ের যুগলেরই রাখুন, এবং বাড়িতে দেওয়ালে টাঙিয়ে রাখবেন। বিশেষ করে যারা চলে যায় সংসার থেকে, তাদের মৃত ব্যক্তির ছবি কিন্তু মৃত অবস্থায় যিনি মারা গেছেন না, সেই ছবিটা কিন্তু রাখতে নাই। যদি মারা গেছে সেই ছবিটা কিন্তু আপনি রাখবেন না বাড়িতে টাঙিয়ে। কেন বলুন তো? অনেকে ভয় খেতে পারে, বাচ্চারা অনেক কিছু হতে। ওই জন্য বলছে যখন জীবিত ছিল সেই ছবিটা কিন্তু উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙিয়ে রাখতে হয় সব সময় মাথায়। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, শাস্ত্র বলছে। ওই জন্য দক্ষিণ দিকে দেখবেন, যখন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ টদীপ দেন না, তখন দক্ষিণ দিকে যত দরজা জানালা আছে 5 মিনিটের জন্য কিন্তু বন্ধ করতে হয়। এগুলো জ্যোতিষরা বলছে। কিন্তু কীর্তন শুনতে এসে অনেক শিক্ষা আছে, যেগুলো আপনারা শিখে নিয়ে যাবেন। খুব বড় বড় শিক্ষা আছে। যখনই কোনো মৃত ব্যক্তির ছবি টাঙাবেন, তখন দেখবেন এটা কি পূর্ব দিক নাকি, এটা পূর্ব দিক। তাহলে এটা যদি পূর্ব দিক হয়, তাহলে ওটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ। তাহলে হ্যাঁ, এই দক্ষিণ দিকের দেওয়ালে উত্তর দিকে মুখ করে আপনার মানে বাবা বা মায়ের মৃত ব্যক্তির ছবিটা কিন্তু রাখতে হয়, এবং প্রণাম করতে হয় প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময়। যারা আত্মীয় স্বজন আছে, দাদু হয়, বাড়িতে রাখবেন এবং প্রণাম করবেন, তাদের আশীর্বাদ কিন্তু বাড়ি থেকে পাবেন। এই হচ্ছে নিয়ম, আশীর্বাদ কিন্তু পাওয়া যায়। বাবাকে যখন কোনো কাজে যাবেন প্রণাম করে বেরোবেন, আশীর্বাদ নিয়ে নেবেন। আমার বাবা মা যেমন চলে গেছেন, ছবি টাঙানো আছে। প্রত্যেক দিন কোনো কাজে বেরোলে সকালবেলা ঘর থেকে বেরোতে গেলেই বাবা মাকে প্রণাম করে তাদের মাথাটা নিচু করে আশীর্বাদটা নিয়ে বেরোই। কেন? বাবা মা যেন তাকাচ্ছে আমার দিকে, একবারে যেন দেখছে আমাকে যে ও কেমন আছে কি না। এগুলো নিয়ম, এগুলো মনে রাখবেন। আপনার সন্তানরাও কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে করবে। আজকে যেমন আমি বলছিলাম, ফেসবুকে দেখতে পেলাম এক ভদ্রলোকের 3টে মেয়ে, তো 3 জনেই চাকরি করে। আশ্চর্যের ব্যাপার যে বাবা মাকে আর শেষ বয়সে দেখলো না, বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। তো বাবা যখন মারা গেছে, তো দাহ হচ্ছে শ্মশান ঘাটে, তো ভিডিও কলে মেয়ে দেখছে, এবং দেখছে 5,000 টাকা দিয়েছে ওদেরকে সৎ কাজ করার জন্যে, ফোনপের মাধ্যমে। আর দিয়ে বলছে আর কতক্ষণ, আপনার শেষকৃত্য সম্পন্ন করুন, আমি আর থাকতে পারছি না, আমাকে স্নান করতে হবে, খেতে হবে, আমার আবার কাজ আছে। কীরকম কুসন্তানের জন্ম দিয়েছে বুঝুন। যে মা বাবা সারা জীবন ধরে যে এত কষ্ট করলো, আপনারা মা বাবা হয়েছেন, সন্তানের জন্য করছেন, তা শেষে যদি সন্তান এই প্রাপ্য দেয়, আপনারা কি? এই যে সমাজ দূষিত হচ্ছে, এইখান থেকে সরে আসতে হবে, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে। আসুন, আজকে প্রভাস ক্ষেত্রে দেখতে পেলাম কি মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, তারপর দ্বারকার রাজা হয়েছে। 100 বছরের জন্য রাধারানী কাঁদছে। মায়েরা এত কাঁদছে, কাঁদতে কাঁদতে কিন্তু আর কাঁদতে পারছে না, মুখ থেকে কথা বেরোচ্ছে না, সারা জীবন তো কেঁদেছে। একটা পাথরের টুকরো নিয়ে বৃন্দাবনের কাঁচা মাটিতে কৃষ্ণের ছবিটা আঁকবার চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? আরে কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, বলে বধূ গেলে কোথায়, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, প্রাণে বধূ গেলে কোথা। আমি আপনাদের বলবো, বাবা মা চলে গেলে, বাবা মাকে ভুলে গেলে হবে না। কিন্তু এই যে বাবা মা সারা জীবন ধরে আপনাদের জন্য এত চিন্তা করেছে, ছেলে বাইরে গেছে, মা বাবা দরজায় দাঁড়িয়ে আছে, খোকা আমার ফিরবে বলে। আপনারা যেমন আপনার ছেলে ক্ষেত্রে করছেন, তো বাবা মা যে সারা জীবন কাজগুলো আমাদের জন্য করেছে, কি করেছে, সেগুলো কিন্তু এক সময় সমস্ত কাজের ফাঁকে বসে বসে চিন্তা করতে হয় যে বাবা আমাদের জন্য কি করেছে। বাবা চলে গেল, কাজ শেষ হয়ে গেল, ভুলে গেলে হবে না, তাকে মাঝে মাঝে যে কোনো সময় কাজের ফাঁকে একবার বাবাকে স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে।
একটু দুফোঁটা চোখের জল যদি আসে বাবার জন্যে, সেই সময় আপনারা সেই কাজটা করবেন। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেলে কোথায়। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে ওই আমার কাঁদি বাহু তুলে, বল বধূ গেলে কোথায়। ওরে মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, ও যে মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, উচ্চাটি মৃত্তিকার উপরে আরে উচ্চাটি মূরতি আঁকিয়া, তার সনে কহে কথা, তার সনে কহে কথা। উচ্চাটি মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, তাহার সনে কহে কথা। আজ তাহার সনে কহে কথা। আপনারা এখানে কেউ ছবি আঁকতে জানেন কিনা আমি জানি না। যদি ছেলে মেয়েদেরকে ছবি আঁকতে শেখাবেন, দেখবেন ছবি আঁকতে গেলে বদন থেকে আঁকতে হয় কিংবা চরণ থেকে আঁকতে হয়। যারা ছবি আঁকা জানে, কোনো ছেলে যখন ছবি আঁকবে দেখবেন, লক্ষ্য করবেন এক মুখ থেকে আঁকছে, মানে বদন থেকে কিংবা চরণ থেকে। কিন্তু রাধারানী গুরু ধরে আঁকা শিখেছে। আশ্চর্যের ব্যাপার, রাধারানী কিন্তু যখন ছবি আঁকছে কোমর থেকে আঁকছে। সখীরা চমকে গেল যে রাই তুই গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কোমর থেকে আঁকছিস, আচ্ছা তুই এঁকে নে তারপর বলবো। ওগো আঁকিয়া সে কোটি পরাইল ধতি, কতহু যতন করি। গো যাকে যাচ্ছে কোটি পরাজিলা কোটি, কত যতন করে। কি বললাম? পদগুলো শুনবেন। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এগুলো যারা ভক্ত আছেন পদাবলী গান ভালো শোনেন। অন্য জায়গায় যেমন আছে, আমরা হাওড়া, হুগলি এগুলো যাই, এখানে আপনারা গান করতে গেলে এ কিন্তু মডেল চেঞ্জ করতে হবে, একবার ভক্ত চরিত্র। বিল্লমঙ্গল করুন, অগ্রদ্বীপের গোপীনাথ করুন। যেমন আমার পরশু তারিখে গান আছে, অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের পাশেই একজন ব্যক্তি মারা গেছেন, ওই যিনি ওনাদের জামাই, তিনি নদিয়ার, ওনাদের বাড়িতে আমি গান করেছিলাম। তো উনি বললেন যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, একবার অগ্রদ্বীপ মন্দিরের পাশেই আমার শ্বশুর বাড়ি, আপনি মন্দিরের পাশেই সকাল 8টায় গান করবেন। মানে 8টায় কেন করাবো না, 12টার সময় সেবা হবে, 1টার সময়, ওই জন্য বহু ভক্ত সবাই সকালবেলায় কীর্তন শুনতে পারবে, রাত্রিবেলায় যদি না আসতে পারে। ওই এলাকায় আমি যাইনি, মানুষ একটা আকাঙ্ক্ষা আছে, তাই বলে আপনাকে সকাল 8টা থেকে 11টা, 11:30 পর্যন্ত গাইতে হবে। ও মাইরা আঁকি আসে কোটি পরাইল ধতি, কত যতন করি। আজ আঁকিয়াতে কোটি, ওই আমার পরাজিল ধটি, কত যতন প্যারি। রাই আজ নাভি সরম। রাই, তুই তো আঁকা শিখেছিস গুরু ধরে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তো কোমর থেকে আঁকছিস কেন? রাধারানী কি বলছে দেখুন মায়েরা, কেঁদে কেঁদে বলে ললিতা রে, আমার বধুর বদন থেকে আমি ছবি আঁকতে পারতাম, কিন্তু যদি বদনটা প্রথমে আমি দেখতে পাই, তাহলে আমার আর ছবি আঁকতে পারি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, দেখবেন কোনো মানুষ যদি চলে যায়, প্রথমে তার মুখটাই মনে পড়ে। আমার বধুর বদনটা যদি এঁকে দিই, ওটা তোমার সর্বস্ব ধর্ম। আমি আপনাদের বারবার বলছি, যারা এখানে আছেন, এত ভালোবাসতো আপনাদের বাবা, দাদু, মামা, যেই হোক না কেন, যার যা সম্পর্কে আছে আপনাদের একটু অনুভব করবেন তার জন্য। বলছে আমার বড় ইচ্ছা ছিল, মায়ের একটু পিছিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, তাহলে ওখানে ওরা বসতে পারবে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। যারা ঢুকতে পারছে না তাদেরকে বলবো ওই গেটটাতে এসে ওই দিকে বসুন, অনেকটা জায়গা আছে। এখনও যারা বাইরে আছেন বা আপনারা গ্রামবাসী যারা কীর্তন শুনবো বলে মনে করছেন, বাড়ির কীর্তন বলে কোনো অভিমান করে থাকবেন না, কিন্তু
কীর্তনে কোনো নিমন্ত্রণ করতে নেই। যারা ভক্ত হয় তাদের কোনো নিমন্ত্রণ শোনে না, কীর্তন কিন্তু শুনতে আসবে। এ হচ্ছে আশ্চর্যের ব্যাপার। ও ডাকতে হয় না। আমাদের এলাকাতে কীর্তন হলে না কাউকে ডাকতে হয় না যে তুমি এসো কীর্তন শুনতে। ভক্ত যারা, ও হরিনাম খোল করতালের শব্দ শুনলেই পাগলের মধ্যে শুনে। কারণ পূর্বজন্মেতে এরাই তো ব্রজগোপী ছিল। বাঁশি শুনে যেমন ব্রজগোপীরা গোবিন্দের কাছে গেছিল, সেরকম মায়েরা রাধা রানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার ইচ্ছা ছিল গোবিন্দের চর বদন থেকে আঁকবো, থেকে আঁকিব। কিন্তু গোবিন্দের বদনই আমার সর্বস্ব। হরি বল, হরি বল। আমি যদি গোবিন্দের বদনে কিনি, আমি আর চরণে বা কোমর রাখতে পারবো না। যদি আমি চরণে থেকে আঁকলাম কেন, আহা, আমি কোমর থেকে আঁকলাম কেন জানিস, চরণ থেকে আঁকলাম না কেন জানিস? একবার তো গোবিন্দ চরণে পেয়ে বৃন্দাবনে ছেড়ে চলে গেছে, চলে গেছে। আর যদি ছবিতে আবার চরণে দিয়ে দিই, আর চরণে পেয়ে যদি আমার গোবিন্দ চলে যায়, তবে কিনে আর বেঁচে রইব। বলো বলো কি নিয়ে যা, বেঁচে রব। আমি কিনে বেঁচে রইব। বলো বলো কি নিয়ে যা, ওই আমি বেঁচে রইব। আমার বধূ যদি চলে যায় রে, কি নিয়ে যায় বেঁচে রইব। আমার বধূ যদি আমার বধূ যদি চলে যায়, তিনি আর বেঁচে রইব। মায়েরা এবারে নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি রে। আজ নাভি সরোবর ও যা যে যাকিল তার পর, কত যতন করি। ও যে বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, বাহু দুটি আঁকি ছল ছল আঁখি। আমার বাহু দুটি আঁখি, ছল ছল আঁখি। মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। ও তার বাহু দুটি আঁখি, ছল ছল আঁখি। মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। এবার কি করলো, কোমর টাকার পর নাভি টাকলো, নাভি টাকার পর হাত দুটো এঁকে একটা বাঁশি ধরে দিল। বধূ সমাও তোমার মুরলির গান, বধূ শোনাও তোমার মুরলির গান। ওহে বধূ কতদিন তোমার মুরলির গান শুনি নাই, বধূ শোনাও তোমার মুরলির গান। ওই হে বধূ যে শোনাও তোমার পূজা যে মুরলির গান। যা শুনে যমুনা
ওই তো জান শোনাও তোমার মুরলীর যা গান শুনে যমুনা বইত ওকে শোনাও তোমার মুরলীর গান শুনে যমুনার বইত দাদা শোনাও তোমার মুরলীর গান শুনে যমুনার বইত ও দাদা শোনাও তোমার মুরলীর গান শোনাও তোমার মুরলীর গান মায়েরা কুম্ভকণ্ঠ কিবা অপরূপ সেবা তারপর কি করলো মায়েরা গলা টাঁকলো গোবিন্দের তা গলাটা গোবিন্দের কেমন জানেন আপনার তো বাড়িতে শঙ্খ বাজান শঙ্খের ওপর একটা গোল গোল দাগ থাকে না মায়েরা বলবেন কিন্তু গোল গোল দাগ থাকে না ওই যেমন শঙ্খের ওপরে গোল গোল দাগ থাকে কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ থাকে কৃষ্ণ দেখুন সুন্দর কাকে বলে যে সাজে না অথচ দেখতে ভালো লাগে তাকে সুন্দর বলা হয় এই জগতে আমরা সবাই সাজি কিন্তু গোবিন্দ সাজে না গোবিন্দের চোখে কাজল পড়ে না অথচ মনে হচ্ছে যেন কাজল পড়ে আছে গোবিন্দের ঠোঁটে কোনো লাল রং লাগায় না কিন্তু যেন মনে হচ্ছে গোবিন্দের ঠোঁট দুটো লাল এই হচ্ছে গোবিন্দের অপরূপ রূপ মায়েরা তবে যে তুমি মুরলীর গান শোনাও এইবার কি করলো মুখ গোবিন্দের বদন টাঁকলো শেষে আর যেই না বদন টাঁকেছে আর রাধারানী থাকতে পারলো না সঙ্গে সঙ্গে সেই যে মাটিতে বদন টাঁকেছে বদনের বদন দিয়ে কাঁদছে মুখে মুখ দিয়ে বলছে এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কত না কয়ে কথা গো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কগে কথা গো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা গো ও যজ মুখে মুখ দিয়া আরে! ওই আমার কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কগে কথা ও যে যদুনাতে কই ওহে রসম উল্টাতে যত না আরে ওকে রসম ও যে যদুনাতে কই ওহে রসম যদুনাথে কয় ওকে না সম আসিয়া দেখো হেতা আসিয়া দেখো হে পূজারি যত নাতি কয় ওকে রসময় আসিয়া দেখো হেতা আসিয়া দেখো হেতা এতক্ষণ যে পদাবলী গাইলাম যদুনাথ দাসের তিনি কেঁদে কেঁদে বলছে বলি একবার এসে দেখে যাও হে এসে দেখে যাওগে একবার এসে দেখে যাও হে তুমি একেবারে এসে দেখে যাও তোমার রাধা রানীর এই কি দশা একবার এসে দেখে যাও ওগো রানী দেখি তুমি একবার এসে নিতাই গৌর রাধা রানীর এই কিরসা একবার এসে দেখে যাও ও দাদা রাধা রানীর এই কিরসা একবার এসে দেখে যাও আজ একেবারে এসে দেখে যাও যদি বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি এদিকে একজন দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আসছে ও খালি চিৎকার করে বলছে যুদ্ধ নয় এবার শান্তি চাই মায়েরা যুদ্ধ চান না শান্তি চান জোরে বলুন শান্তি কোথায় আছে বাজারে কিনতে পাওয়া যায় দেহে হয় সুখ শান্তি হয় মনে এখানে শাস্ত্র বলছে আপনি যা পেয়েছেন এতে যদি সন্তুষ্ট থাকেন তবে শান্তি পাবেন আর যদি মনে করেন আমার আরো পেলে ভালো হয় আরো পেলে শান্তি আপনার জীবনে আসবে না এবার অনেকে দেখবেন 10টা জিনিস গোবিন্দের কাছে চাই 8টা পেয়ে যায় 2টো চাই না বলে গোবিন্দকে ত্যাগ করে দেয় বলে আমি আর গোবিন্দ ভজন করবো না পেলাম না 2টো কিন্তু তুমি যে 8টা পেয়েছো ওটা ভাবলে না তুমি বেশি পেয়েছো না কম পেয়েছো এটা হিসাব করো যদি 10টার মধ্যে 2টো নাই বা ফেলে 8টা পেয়েছো ওই নিয়ে খুশি থাকো একটা পেয়েছো তাই খুশি থাকতে হবে যদি খুশি থাকেন ব্যাস গোবিন্দ যা দিয়েছে ওতেই খুশি ওর থেকে গোবিন্দ কৃপা করলে আমাকে বাড়াবে না করলে বাড়াবে না এই মনোভাব নিয়ে সংসারে থাকতে হবে তো মায়েরা নারদ মুনি বলছে যুদ্ধ নয় শান্তি চাই সত্য যুগে যুদ্ধ দেখলাম তেতা যুগে যুদ্ধ দেখলাম আমি আর যুদ্ধ চাই না শান্তি চাই আচ্ছা কিছু মনে করবেন না যারা কীর্তন শুনছেন নারদকে চেনেন আর এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়
না না, নারদ তো তাই, পাড়ারই লোক, ওই নারদের কথা বলি নাই। দেখবেন নারদকে বলুন তো আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে বলে ঝগড়া লাগিয়ে দিই নারদ মুনি। আবার আমাদের ওইদিকে একটা নিয়ম আছে, আপনাদের জানেন কিনা জানি না, আপনাদের হয়তো নিয়ম থাকতে পারে, বলছে যদি কারো বাড়িতে ঝগড়া লাগে তখন যদি নখে নখ লাগিয়ে 3 বার বলে দেয় নারদ নারদ করে, ঝগড়া নাকি আরও বেড়ে যায়। এইবার ধরুন কালকে কারো বাড়িতে দেখবেন সকালবেলায় ঝগড়া লেগেছেন, আপনি দরজায় গিয়ে নারদ নারদ 3 বার বলে দিলেন, ঝগড়া ছোট ছিল, হঠাৎ দেখলেন মাথা ফাটাফাটি হয়ে গেল, তখন বলবেন প্রদীপ পাল দোষী হয়ে গেল, বলবেন না কিন্তু, আমাকে দোষ দেবেন না। এটা কতটা সত্য জানি না, এটা কথার কথা আর কি বলে, যে ঝগড়া হলেই বলে নারদে ঝগড়া আর কি, মানে নারদ নারদ বলে ঝগড়া হয়। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি পেলে কোথায় যাবো? শান্তি পেতে গেলে বৃন্দাবনেই শান্তি পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদমণি বলল তাহলে আর আমার দরকার নেই, আমি বৃন্দাবনে একবার শান্তি পেতে যাব। একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, আজি একল বসিয়া নারদ চিন্তা মনে মনে, একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, ওগো একলে বসিয়া নারদ চিন্তি মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমন, ও যা যে কথা রহি কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, ও যে কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, আজি কোথা নাগে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, ও যে এত চিন্তি দেব ঋষি ঢেকির বাহনে, আজি এত চিন্তে দেব ঋষি ঢেকির বাহনে, এত চিন্তি দেব ঋষি ঢেকির বাহনে, ওগো এক চিন্তে দেব ঋষি ঢেকির ও বাহনে, যে বৃন্দাবনের পথে চলে উলসিত হয়ে, আজি বৃন্দাবনের পথে চলে উলসিত হয়ে, ও যে বৃন্দাবনের পথে চলে উলসিত হয়ে। ওগো বৃন্দাবনে পথে চলে উলসিত হইয়ে। আচ্ছা মায়েরা বলছে ভক্তের সঙ্গ পেলে কিন্তু শান্তি পাবো। ভক্ত বাবারা এসছেন, কিছু মনে করবেন না, কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে শুনবেন, সবাই তাকান। কীর্তন যদি শুনতে হয় ভক্তের পাশে, কেমন তো ভক্ত যিনি হবেন উনি কোনো দিকে তাকাবেন না, উনি একভাবে কীর্তন শুনবেন, পাশে কে কী করছে ওদিকে দেখবে না, যারা ভক্ত হয়। ওই জন্য ভক্তের পাশে কীর্তন শুনলে কি হয়, আপনার হাত তোলার ইচ্ছা ছিল না, ভক্ত দেখবেন আপনার হাত তুলে দিবে, আপনার তোলার ইচ্ছা না থাকলেও আপনার হাত দুটো উঠবে, তাহলে আপনার একটা উপকার হলো। আর ভক্তের পাশে প্রসাদ পাবেন, কেন বলুন তো, যখনই প্রসাদ পাবেন, ভক্ত প্রসাদ পেতে গেলে দেখবেন প্রসাদ পাওয়ার আগে কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন 3 বার বলে তারপর প্রসাদ পাবে। আর যে দেখবেন ভক্ত নয়, বাড়িতে যেমন খায় ওখানেও সেরকম খেয়ে নেবে, কিন্তু ভক্তের পাশে বসলে দেখবেন ও দেখবে যে তাহলে পাশে থেকে একটু প্রণাম করছে, আমি যা বলছে আমি একটু প্রণামটা করি, মানে শিখে নিলেন। ওই যে নারদমণি বলছে ভক্তের পাশে গেলে শান্তি পাবো। ওই যে কীর্তন কথা শুনতে গেলে দেখবেন যারা প্রকৃত ভক্ত তার পাশে বসবেন, আর যারা গাল গল্প করে ওদের, আপনাদের এখানে নাই অন্য জায়গাতে আছে, তাদের পাশে কিন্তু আপনারা বসবেন না। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চাই, আজি তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে মায়েরা যায়, বৃন্দাবনে ঢুকে দেব ঋষি নারদ কি করছে, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চাই, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপাসি লাগে মোর গাই, আজি কথা হতে তবে আসি লাগি মরি গা, ও যে কোথা হতে তাপাসি লাগে মোর গাই, ওগো কোথা হতে তাপে আসি লাগে মোরে গা, অঙ্গ জ্বলে যাই গো। অঙ্গ জ্বলে যাই গো। আচ্ছা, আপনাদের এখানে সামনাসামনি কোথাও রান্না হচ্ছে নাকি? প্রচণ্ড তাপ লাগছে না? সামনাসামনি কোথাও রান্না হচ্ছে বোধহয়, এত তাপ কিসের? আপনারা খুঁজে পাচ্ছেন না, রান্না কিন্তু কোথাও হচ্ছে, এত তাপ আসবে না। না না, এখানকার কথা বলিনি, নারদমণি বৃন্দাবনের কথা বলছে। অনেকে ভাবছে, অনেকে তাকাচ্ছে, তাহলে এদিকে কোথাও হচ্ছে বোধহয়। না না, ওইদিকে নয়, নারদমণি মনে বলছে এত তাপ আসছে কোথা থেকে, অঙ্গ জ্বলে যাই গো, অঙ্গ জ্বলে যাই গো, আমার অঙ্গ জ্বলে যাই গো, আমার অঙ্গ জ্বলে যাই ও গো। যে কোথা হতে তাপে আসে অঙ্গ জ্বলে যাই গো, বোঝা যে কথা হতে তাপে আসে অঙ্গ জ্বলে যায় ও যে কোথা হতে তাপ আসে অঙ্গ জ্বলে যাই গো। ওগো কোথা হতে তাপে আসি অঙ্গ জ্বলে যাই মায়েরা, গো। নারদমণি ভাবলো তাহলে বৃন্দাবনের গাছে গাছে হয়তো ঘষা লেগে আগুন লেগে যায়, ওটা দাবানল বলে হয়েছে তাহলে হয়তো, কিংবা বৃন্দাবনের কোথাও সূর্যের তাপ, তাও তো নয়। হঠাৎ দেখতে পাচ্ছে রাধারানী যে কুঞ্জের মধ্যে থাকে, রাধারানী কৃষ্ণ বলে একবার চিৎকার করছে, আর মুখ থেকে একটা গরম বাতাস বেরিয়ে আসছে। কিসের বলুন তো? বিরহের বাতাস, কৃষ্ণ হারানোর বাতাস। যে যাকে ভালোবাসে সে তখন তাকে হারালে তার ভেতরে যে কত বেদনা হয় একমাত্র সে ছাড়া কেউ বলতে পারে না। মায়েরা দেখে নেবেন, কেউ যদি মারা যায়, অনেক মা দেখবেন হাউমাউ করে কাঁদে, ভেতরটা পরিষ্কার হয়ে যায়।
কিন্তু অনেকে দেখবেন চুপ করে বসে থাকে, এরকম করে মাথাটা নিচু করে। আপনি ভাববেন ও তো পাষাণ চুপ করে আছে, জানেন ওই সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে। কেন? প্রকাশ করতে পারছে না, হারানোর ব্যথা। আমি জায়গাটার নাম করব না, কারণ কি ক্যামেরা হচ্ছে। ঝাড়খণ্ডে এক জায়গায় গান করছিলাম, একটা বাড়িতে 2 দিন গান করালেন আমাকে এবছর, আবার এবছর বায়না করেছে, গত বছর দুটা করলাম লীলা। তো একজন পুলিশ অফিসার, ওনার স্ত্রী, আমি বুঝতে পারিনি, স্ত্রী এসে খুব কাঁদছে। কি হলো? বলছে আমার একটি মাত্র ছেলে, হঠাৎ অসুখ হলো, ডাক্তারের কাছে 7 দিনের মধ্যে শেষ হয়ে গেল। তো মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে আমি তো অপারেশন করে নিয়েছি, আমার তো সন্তান হবে না, আমি কি নিয়ে বেঁচে থাকবো? একটি মাত্র ছেলে, কত গুণী ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, মাত্র 10 বছর বয়স ছিল, চলে গেল। মা একবার হাওমাও করে কাঁদছে, ধরে রাখতে পারছে না। কিন্তু ওনার স্বামী পুলিশ অফিসার, উনি কিন্তু মাথাটা নিচু করে খালি বুকটা দুলছে। আমি এদেরকে বললাম উনার চাইতে বেশি কষ্ট উনি পাচ্ছেন, উনি প্রকাশ করতে পারছেন না। এই জন্য দেখবেন খুব যারা কষ্ট পায় তারা প্রকাশ করতে পারে না, ভেতরে দেখবেন গুমড়ে 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 গুমড়ে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কথা তো আপনারা শুনেছেন মায়েরা। তো সনাতন গোস্বামী মহাপ্রভু চলে গেছে বলে খুব কাঁদছে, আর রূপ গোস্বামী একটা গাছের নিচে চুপ করে বসে আছে। রূপ গোস্বামী যখন গাছের নিচে চুপ করে বসে আছে, তখন সবাই বলছে মহাপ্রভু সন্ন্যাস দিয়ে চলে গেল, তার জন্য সবাই কাঁদছে, আর সনাতন কাঁদছে না। তাহলে খুব পাষণ্ড বটে। যেই না একজন ভক্ত বলে সনাতন তুমি এত পাষণ্ড, গোটা নবদ্বীপের মানুষ কাঁদছে মহাপ্রভুকে হারিয়ে, আর তুমি চুপচাপ বসে আছো। হঠাৎ গাছ থেকে একটা শুকনো পাতা সনাতনের মাথায় পড়েছে, আর দপ করে আগুন জ্বলে গেছে। সনাতন বুঝিয়ে দিল যে আমার বিরহের তাপ কতখানি। একটা পাতা পড়ে গেল মাথাতে, শুকনো পাতা জ্বলে গেল, কত বিরহের তাপ। আপনাদেরকে বলি বাবা, যে বড় কষ্ট পায় খুব বেশি না, দেখবেন বিশেষ করে পুরুষ মানুষরা খুব হাওয়া করে কাঁদতে পারে না, খুব কষ্ট পায়। মায়েরা হয়তো খুব কাঁদে, হ্যাঁ, অঝর ঝরে কাঁদে, ভেতরটা পরিষ্কার হয়ে যায় আপনাদের। আপনারা তো খুব নরম মনের, আপনারা খুব তাড়াতাড়ি একটু বিগলিত হয়ে যান, এটা নিয়ম। তো সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন নারদমুনি মনে মনে ভাবছে যে যুদ্ধ নয়, শান্তি চাই, তার জন্য বৃন্দাবনে এলাম। ওগো রাধে, তুমি কৃষ্ণ বলে সারা জীবন কাঁদলে, কৃষ্ণের জন্য এত কিছু করলে, কৃষ্ণ তোমাকে ছেড়ে চলে গেল। আমি নারদ মুনি ঋষি হতে পারি, কৃষ্ণকে শিক্ষা দেব। দেখুন আমাদের ভারতবর্ষের ঋষিরা কেমন, ভগবানকে যেমন ভজনা করে, ভগবানকে সেরকম শাসনও করতে পারে। একজন ভক্ত জগন্নাথ মন্দিরে গিয়েছিল, আপনারা সবাই জগন্নাথ মন্দিরে যান, কিন্তু জগন্নাথ দেবকে কেউ বলতে পারবেন যে তোমার হাত নেই কেন, তোমার পা নেই কেন, তুমি কি দেবে আমাকে, তোমার কাছে কি চাইবো? কিন্তু যিনি দেখবেন শ্যামানন্দ প্রভু, তিনি গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে দুঃখী কৃষ্ণ হয়ে। তো তিনি কিন্তু মন্দিরে গিয়ে বলেছিলেন, হে জগন্নাথ, তোমার কাছে কি চাইবো, তোমার তো দুটো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এ প্রশ্ন আপনারা করতে পারবেন। যে গোবিন্দকে খুব ভালোবাসে তাকে বলতে পারে, সাহস আছে, বৈষ্ণবের সাহস আছে। কেন? ওনারা যেমন প্রেম করতে পারে সেরকম বলতে পারে, শাসনও করতে পারে গোবিন্দকে। তো জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলেছিল, আমার হাত নাই, আমার পা নাই, আমি দেব কি? কিন্তু শোনো, বলে কি, আমি এই হাত তোমাদেরকে দিয়েছি কর্ম করার জন্যে, এই পা আমার ছিল, তোমাদেরকে দিয়েছি কর্ম করতে গেলে বহু দূরে যাবার জন্যে। আমার যা ছিল সব তো তোমাদেরকে দিয়েছি, ওই জন্য আমার হাতও নেই, আমার পাও নাই। বুঝিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে বিনাটাকে বলছে, বিনা রে, আমি গোবিন্দকে শিক্ষা দেব কেন রাধারানীকে কাঁদালো। বিনা, তুই তো সবসময় কৃষ্ণ বলে বাজিস, আজ থেকে তুই আর কৃষ্ণ বলে বাজবি না। বাজ রে বিনা, বাজ রে বিনা, বাজ রে বিনা, একেবারে বাজ রে বিনা। আজ কৃষ্ণ বলে বাজবি না, রাধা বলে একবার বাজ রে বিনা, রাধা বলে বাজ রে বিনা, রাধা বলে একবার বাজ রে বিনা। পূজা যে রাধা বলে একেবারে বাজ রে বিনা। ও যে কৃষ্ণ বলে আরে বাজিস না, রাধা বলে একবার বাজ রে বিনা। কৃষ্ণ বলে আরে বাজিস না, রাধা বলে বাজ রে বিনা। ওদেরও রাগ আছে, সে কি করলো মা, বিনাটাকে বৃন্দাবনের মাটিতে আছাড় মেরে দিল। তুই কৃষ্ণ বলে বাজবি, রাধা বলে বাজবি না?
রাধারানীর চরণ ধরা স্পর্শ করে বিনাটি কি করলো? বেজে উঠিল, বেজে উঠিল বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বলে রাধা বলে বিনা বেজে উঠিল, রাধা বলে বিনা বেজে উঠিল রাধা বলে বিনা বেজে উঠিল, পূজা যে রাধা বলে বিনা বেজে উঠিল, ও যে কৃষ্ণ বলে আরে বাজে না, রাধা বলে বিনা বেজে উঠিল, কৃষ্ণ বলে বলে আরে বাজে ও না যে জয় রাধে শ্রী রাধে বলে, আরে কৃষ্ণ বলে আরে বাজে না, আরে জয় রাধে শ্রী রাধে বলে বলে, যে কৃষ্ণ বলে আরে বাজে না, জয় রাধে শ্রী রাধে বলে যে রাধা বলে বিনা বেজে উঠিল, মায়েরা বিনাটাকে নিয়ে সোজা দ্বারকায় চললো কৃষ্ণকে শিক্ষা দেবার জন্য। বল বল জন্ত রাধা নাম মন্ত, জাগে যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগে যজ্ঞ বিনা কিছু না গিয়া বল বল জন্ত রাধা নাম মন্ত, জাগে যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর। আজি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ জগ ব্রত ধ্যান কিছু না গিয়া, বল বল বিনে রাধা নাম বিনে, একেবারে বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে। আজি বল বল আজি বল বল বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল উলুধ্বনি। রাধা নাম মন্ত্র, জাগ জগ ব্রত কিছু না গিয়া, একবারে